ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, বাকি ঝুঁকি চলে গেছে অনেক টাকা, প্রায় 4.5 লাখ টাকার মতো বাকি গেছে। কি করি, এই খাতার টাকাও কেউ দিচ্ছে না, দেখাও করতেছে না, ফোন দিলি ফোনও ধরে না। কি যে করবো, আসলে ব্যবসা করার মতো কোনো পরিস্থিতি খুঁজে পাচ্ছি না। কোথায় যদি কাপড় না দেয় তাহলে পরে যে বাড়িটা কিনে দেয়, কিরাম না দেয় কাপড়ও তাই। ভাই আসসালামু আলাইকুম, কি ভালো আছেন ভাই? ভাই আপনার কাছে কি শাড়ি লুঙ্গি হবে ভাই? প্যান্ট, তারপর বাচ্চাদের কাপড় হবে ভাই? এগুলো তো দরকার ভাই এখন। বিভিন্ন আইটেম আছে ভাই, দেখ তুই কোনগুলো নিবি। এখানে যেগুলো দেখতেছিস সবই নতুন কালেকশন। ভাই তাই আমার শাড়ি দেখান দিন ভাই, শাড়ি দেখি। ভাই শাড়ির দাম কেমন ভাই? ভাই তুই আগে দেখ, দেখে চয়েস কর, তারপর দাম দর করতেছি না। ভাই শাড়ি আমার পছন্দ হয়েছে, কিন্তু দাম দর একটু কমার সময় নিয়ে নেন ভাই, গরিব মানুষ তো। ভাই ভাবির জন্য নেবেন? শাড়ি যে নিচ্ছি বউ কি দেখি করবে না, তা ঠিক আছে। আরে ভাই কি ভাব দিছেন? দাম কত ভাই এটা 2400 টাকা একদম, আর এই যে এটা দেখতেছেন এটা 1200। 2400-1200 না, কত হলে দিবি তাই কর। শাড়ি তো ভালো লাগছিস না। আচ্ছা শাড়ি কি তুই পরবি না তোর বউ? তুই নিয়ে যা, দেখ বাড়িওয়ালার পছন্দ হয় কিনা। ভাই আপনার কি সমস্যা ভাই? আপনি গরম হচ্ছেন কেন ভাই? ভাই আমি গরম হচ্ছি না, তোর কোনটা লাগবে শাড়ি তাই কর। একদম 400 টাকা দেবো ভাই, শাড়ি 400 টাকা দাম দেবো ভাই, আমি নিয়ে যাচ্ছি ভাই। এখন শাড়ি নিয়ে যাওয়ার পরে বড় ভাই এসে পাঠাই দিচ্ছি। শাড়িটা তুই তোর বাইরেটাই কিনে যা। সমস্যা কি? টাকা দে। টাকা নিয়ে এসে দিবা নে। টাকা নিয়ে এসে দিবার না, টাকা দে এখন। 24 লাখ টাকা দিয়ে এখানে ব্যবসা করতে হয়েছি, তোর মতো পাতি নেতা দেখার টাইম নেই। তুই কারে ডাকবি ডাক, যা দোকান থেকে বেরো। টাকা নিয়ে দোকানে ঢুকবি, এর আগে দোকানের আশেপাশে আসবি না। তুই কাজটা ভালো করলি না ভাই, তোর আমি দেখে নেবো ভাই, ঠিক আছে? আমি আমার বড় ভাইয়ের ডাকি নিয়ে আসছি। এ ভাই ভাই, এ বড় ভাই শুনে যায় যায়, কি কয় ভাই এদিকে আয়। এ বড় ভাই এমনি বেচা কিনা নে, সব আইসে এখানে এসে মস্তানি দেখায়। আরে আল্লাহ রে, কি করবো? কাশিমপুর বাজারে ব্যবসা করতে আসি, এখানেও যদি মস্তান ঢোকে তাহলে হবে? তাহলে আমরা সারা জীবন কি করলাম? যাক, কারে ডাইকে না এসে দেখি কি করে। এ কিটা কি কইছ? আমার ভাই রাহানের দে চল দিন, আমি যাচ্ছি। যে কোন দোকানদার? কই কই রে সে দোকানদার? ভাই এই দোকান। ভাই ভাই কি অবস্থা? ভাই কি সমস্যা আপনার? আপনি আমার বাইরে কি কইছেন? কই দেখান দিনই কোন শাড়ি। শাড়িটা দেখ, এই যে শাড়িটা কিনতে এলো না, এটা আমার ছোট ভাই। আপনি শাড়িটা দেখান। ভাই আমার সাথে রাব ব্যবহার করেছে ভাই, খুব খুব খারাপ ব্যবহার করেছে ভাই এই বাজারে বেচা কিনা করতে গেলি বাকি দেওয়া লাগবে, এর মতন ছেলে পেলে, ঠিক আছে? এগের বউ ছেলে পেলে সামান। ভাই বাকি যদি দেবো একবার, সপ্তাহ বাকি দেওয়া যায় না। আমারও তো দোকানটা চালাতে, দোকানে ঘর ভাড়া দিতে হয়, বোঝেন তো। একবার সব বাকি দিলে আমি কোনে পাবো পুঁজি? আর ভাই অত কোনো কথা না, আমি অত কিছু শুনতে চাচ্ছি না। আপনি এর কাপড় দেবেন, যা লাগবে সে বাদ বাকি আমি করবো, নাহলে কিন্তু আপনার কাউসি মেরে দেবো ভাই। নগদ, বুঝেছেন? একদম নগদে কাউসি মেরে দেবো। বাজারে কিন্তু ব্যবসা করতে দেবো না। আমি বর্তমান যশোর চালাচ্ছি, আপনি যার পারেন ডাইকে আসেন, যান। যদি আমার কেউ কিছু করতে পারে, যাই রানে যা বাড়ি চল। ডাক পানে কেউ কিছু যদি করতে পারে দেরি করবে না। এই বিপুল, ব্যবসার কি অবস্থা? ঈদের বাজারে কিরাম বেচা কিনা করলি? দিনকাল কিরাম যাচ্ছে তোর? দোষ বয়, আসলে কি আর কব, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। তারপর এলাকার কিছু পাতি মস্তান আছে, আইসে খুব ঝামেলা করতেছে, বাকি ঝুঁকি দিচ্ছি না বলে থ্রেট দিচ্ছে। আসলে আমরা ভালো হয়ে গেছি তো, এই জন্য মনে কর যে কিছু করতেও পারতেছি না। মস্তাদ গুলো কারা আসে? তুই এবার আসলি আমারে ফোন দিবি। তাহলে আমি চলে যাচ্ছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা নতুন আবার শুরু করলাম ভিডিওর কাজ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।